আজকে এই চারটে ছেলে মিলে কম্পিট করবে শুধুমাত্র একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য, অ্যান্ড যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে তাকে দেওয়া হবে 1000 টাকা ক্যাশ, অ্যান্ড এই মেয়েটার সাথে একটা স্পেশাল ডেট। হাই, আমার নাম সর্বাণী মাঝি, আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমি বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। আমার হবি তেমন কিছু নেই, ভিডিও করতে ভালো লাগে আর বিয়ে করব, ব্যাস এতটুকুই। তো এই চ্যালেঞ্জের ফার্স্ট রাউন্ড হবে ইমপ্রেস হার। এই রাউন্ডে সবাইকে দেওয়া হবে 1 মিনিট করে টাইম, অ্যান্ড এই 1 মিনিটের ভিতরে সবাইকে নিজের ইন্ট্রো দিতে হবে, অ্যান্ড সর্বাণীকে ইমপ্রেসও করতে হবে, অ্যান্ড রাউন্ড শেষে সর্বাণী সবাইকে স্কোর দেবে। সো ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ ইয়োর ডেট চ্যালেঞ্জ। আমি জিৎ, আমার বাড়ি নৈহাটিতে। তো আমি এখন লাস্ট ইয়ার চলছে, লাস্ট সেম বাকি। আপাতত আমি এখন জব করছি, মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট হওয়ার পর আমি জবে ঢুকে গেছি, প্লেসড হয়ে যাই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে, জাপানিজ অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে। নাইস। তোমার কোনো এক্সপেকটেশন? না, তেমন কোনো আমার এক্সপেকটেশন ছিল না। লুকস বাগেরা কিচ্ছু না? আচ্ছা আচ্ছা, ধরো একটা ছেলে তোমাকে খুব লাইক করে, তোমার প্রতি খুব পসেসিভ, তোমায় খুব কেয়ার করে, তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হবে? লয়াল এবং কেয়ার যদি করে তাহলে অবশ্যই তাহলে হওয়া যেতেই লুকস পারে। বলছো যে কিছু মায়নে রাখে না? না না না, হ্যাঁ, ছেলেটাকে যদি এরকম দেখতে হয়, এটা চাপড়ি, রিয়েলি এটা চাপড়ি। তাহলে লুকসও ডিপেন্ড করে অনেক কিছু, মানুষের ফার্স্ট ইমপ্রেশন। অ্যাম আই রাইট? হ্যাঁ, ইয়েস। তো ফার্স্ট টাইম কথা বলে কেমন লাগলো? ভালো লেগেছে। স্কোর কত দেবে? ওকে, নেক্সট। তো হ্যালো, আমি আকাশ, আর আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আর আমার হবিজ হচ্ছে লেখালেখি করা। আচ্ছা আচ্ছা, নাইস। আর সেরকম আমার কোনো মানে হবিজ নেই, আমি ফটোগ্রাফি করি, আর সেরকম কোনো মডেলও পাই না। মানে জাস্ট আমি পুরো দেশ ঘুরতে থাকি, অনেক জায়গায় ঘুরেছি, আমার ইন্ডিয়ার মধ্যে প্রায় অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। তো দ্যাটস ইট। তো দেখি আজকে কী হয়। আমি তো অত ভালো পারি না ইমপ্রেস করতে, তো এবার বাকিটা তোমার উপরে ডিপেন্ড করছে যে কী করবে না করবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আমার এখন মানে কি বলবো, ফটো টটো তুলতে খুব ভালো লাগে। তো এখন যদি তুমি চাও আমি তোমার পার্সোনাল ক্যামেরাম্যান হতে পারি। ওকে। হ্যাঁ, যেখানে বলবে ডায়মন্ড হারবার, এখান থেকে একটা লোকাল ধরলেই ব্যাস ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ব্যাস এটাই। আচ্ছা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। হ্যাঁ, যাই না, টাইমার হয়তো অলমোস্ট শেষ, এবার না বাকিটা না, তোমার এখনো উপর। হয়নি। তো স্কোর কত দেবে? স্কুল ওয়াও, 10 এর মধ্যে 10, বাট এটা মিথ্যা কথা ছিল। নেক্সট। হাই, আমি তমাল মণ্ডল, আর আমি ঠাকুরপুকুর বেহালায় থাকি। আমি বিএসসি ফার্স্ট ইয়ার নিয়ে পড়ছি, আর এখন আপাতত প্রফেশনালি হ্যান্ডবল প্লেয়ার স্টেট, আর ট্রেডিং নিয়ে নিজের কেরিয়ার চাইছি, আর 2-3 বছর স্টক মার্কেটে কাজ করেওছি। আর প্রফেশনাল দিক থেকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার ইচ্ছা তো আছে এখনও। আচ্ছা, অনেক ইন্টেলিজেন্ট আপনি। আর এরপর আমিও মানে শর্ট ভিডিও শ্যুট করতাম, কিন্তু এখন আপাতত এত পড়ার প্রেশারে কিছুই হয় না। আর সত্যি বলতে এটা আমার ফার্স্ট ভিডিও, তো তোমার সত্যি বলতে তোমার চোখগুলো দেখে আমি ডাইভার্টেড হয়ে যাচ্ছি এদিক ওদিক। তো সবাই বলে এটা। আমি কিছু তাই আমি তাকাতেও পারছি না। তো স্কোর কত দেবে? ওকে, নেক্সট। হ্যালো, আমার নাম শুভ দে, আমি দমদম থেকে আসছি। আমি কারেন্টলি টেকনোমেন সল্ট লেকে আছি, বিবিএ করছি, থার্ড ইয়ারে আছি। আচ্ছা। অ্যান্ড আমার হবিস হচ্ছে গার্ডেনিং, চেস খেলা। আমি ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নে আছি, ও অ্যান্ড এইবার স্টেট খেলেছিলাম, এখন ফাইনাল রেজাল্টস আসেনি। এর সাথে সাথে আমি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছি, বিকজ আমার 12-এ কমার্স ছিলাম, তারপর বিবিও আমি কমার্সেই করেছি, আচ্ছা আর আমার আচ্ছা, স্পেশালাইজেশন ফাইন্যান্স আছে। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি ব্যাঙ্কিং লাইনটাকে বেশি প্রেফার করছি। আচ্ছা আচ্ছা। আজকে আনফরচুনেটলি কিন্তু ম্যাচ আচ্ছা, হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তো স্মাইলটা প্রচুর আমার মিষ্টি। খুব পছন্দ হয়েছে, রিয়েলি এটা দারুণ লেগেছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা এটা স্মাইলটা মিষ্টি বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। নাইস, জাস্ট দারুণ লেগেছে আমার, রিয়েলি এটা। আমার নাইস বলা উচিত, বিকজ তোমার স্মাইলটা প্রচুরটা সুন্দর লাগছে আমার। দেন
ফার্স্ট টাইম কথা বলে কেমন লাগলো? ভালো লেগেছে। ওকে, ফুলও দিয়েছে। ইয়েস। তো স্কোর কত দেবে? ওকে, অলরাইট গাইস, রেজাল্ট আমাদের কাছে চলে এসেছে অ্যান্ড সব থেকে বেশি যার পয়েন্ট পেয়েছে ফার্স্ট চ্যালেঞ্জে জিৎ। সিরিয়াসলি? ইয়েস। অ্যান্ড নেক্সট মানে সেকেন্ড হয়েছে শুভ, অ্যান্ড দেন থার্ড আকাশ। তার মানে তোমাল পেয়েছে সব থেকে কম 6, বাট বেটার লাক নেক্সট টাইম, মানে তুমি নেক্সট চ্যালেঞ্জে এটা রিকভার করতে পারবে, তো সমস্যা নেই। ওকে, চারজন মিলে সর্বাণীকে ইমপ্রেস তো করে নিয়েছে, বাট সর্বাণীর এখন মুড অফ। হয়তো ওর এক্স এর কথা মনে পড়ে গেছে বা ফ্যামিলি প্রবলেম মনে পড়ে গেছে, সো সর্বাণীকে এখন হাসাতে হবে। দ্যাটস ওয়াই আমাদের নেক্সট রাউন্ড হবে মেক হার লাভ। এই রাউন্ডেও সবাইকে দেওয়া হবে 1 মিনিট করে টাইম, অ্যান্ড এই 1 মিনিটের ভিতরে সর্বাণীকে হাসাতে হবে। অ্যান্ড রাউন্ড শেষে সর্বাণী সবাইকে স্কোর দেবে, অ্যান্ড ফার্স্ট রাউন্ডের স্কোর অ্যান্ড এই রাউন্ডের স্কোর মিলিয়ে যার সব থেকে কম স্কোর থাকবে সে এই চ্যালেঞ্জ থেকে আউট হয়ে যাবে। একটু হাসো, আমি কি বলবো, আমি হাসাতে পারি না। এইভাবে হাসতে থাকো। কেন? এমনি। আচ্ছা, শুভ তোমাকে কি বলেছে ওর বিষয়ে? কেউ কোনো কাজ বাজ করে বা চাকরি বাকরি প্রিপারেশন? হ্যাঁ বলেছে, ওইসব তো বলেছে। আমিও তো তোমার মানে রেলের চাকরি প্রিপারেশন নিচ্ছি, জানো, মানে বিকজ যেহেতু আমি মানে বেসরকারি চাকরি করি, টাকা আছে বাট জব সিকিউরিটি নেই। আচ্ছা আচ্ছা। রেলের চাকরি প্রিপারেশন করি, তুমিও করতে পারো। কেন? একসাথে দুজনে কাজ করবো, তেমন টাফ নয়। আচ্ছা, কি করতে হবে? তাই তো, ঠান্ডা জলের বোতল বলবে। এটা তোমার জন্যই ভালো হবে, আমার জন্য না। বলছি শোনো, তুমি পাপড়ি চাট বিক্রি করবে, আমি জল বিক্রি করবো। যখন যখন পাপড়ি চাট খেতে খেতে গলা শুকিয়ে যাবে তখন জল খেয়ে নেবে, ব্যাস। আমার কোনো প্রয়োজন নেই। কেন? করতে পারো, ভালো বিজনেস প্ল্যান। নো 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 নো। আরে টাইম অফ হয়ে গেছে। অলরাইট, তো জিতকে কত পয়েন্ট দেবে? কেন? কারণ ও বোঝাতে পারেন ঠিকভাবে, এমনি নর্মাল ছিল ওটা। ওকে, তো তো কি বলবো, আমি দেখি হাসাতে পারি না। আজ তুমি বনগা লোকাল জানো? হ্যাঁ। তো তুমি কি বনগা লোকাল? না। তো যখনই তোমাকে ডাকা হয় আমাকে দৌড়ে দৌড়ে আসতে হয় কেন? আমি জানি না। এটা হলো না, কাজ করলো না। তাহলে কি হাসাবো কি করে? রিয়েলি আমার মুখটা দেখেই হাসি পাচ্ছে, আমি আর কি বলবো? অপমান। তো ব্যাস, হাসি তো দিলাম, মুখ দেখে হাসি পাচ্ছে, যখন হাসি তো দিলাম। আমি যখন কোনো কমেডি এটা করি, best। আমি যদি কোনো কমেডি করি তাহলে এর অবস্থা কি হবে? হ্যাঁ, কমেডি না করে আসবে। আমি ফ্ল্যাটিং পারি না, আমি হাসাতে ভালো পারি। তো হাসাতেই তো বলছি। তো হাসছো তো, আর কত হাসবে? আরে এবার এমনিতে কিছু না বলেই এত হাসছো, যদি হ্যাঁ। বলে দিই তাহলে কত হাসবে? আর 1 মিনিটে কি হাসাবে? ফিউচারে হাসার জন্য পয়েন্ট দিতে হবে অবশ্যই। হয়ে গেছে ডান। তো আকাশকে কত পয়েন্ট দেবে? আকাশকে ওই তো 9.5। ওয়াও, কেন? কারণ ওর মুখটা দেখেই আমার হাসি পাচ্ছিল। ওকে, নেক্সট। তো চকলেট, থ্যাংক ইউ। এটা কিন্তু সুইট, বাট তোমার থেকে সুইট না কিন্তু এটা। রিয়েলি? আজকে খুব গরম পড়েছে তাই না? হ্যাঁ, রিয়েলি গরম পড়েছে আজকে। কিন্তু তোমার সাথে আস্তে আস্তে দেখি আমি আরো ঘেমে যাচ্ছিলাম তখন কেন? থেকে। হিট ওয়েভস বেড়ে যাচ্ছে তখন থেকে। তুমি ফুটবল দেখো? হ্যাঁ দেখি মাঝে মাঝে, বাট খুব বেশি না। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি জানি না কিছুই। তাহলে একই জার্সি পরে খেলা দেখতে যেতাম। ও তোমালকে কত পয়েন্ট দেবে? তোমাকে কত দেব? 6। ওয়াই? কারণ মানে ও যেটা বলে হাসাচ্ছিল সেটা আমি জানিই না, মানে সেই বিষয়ে আমি কিছু জানিই না, মানে এইরকম ছিল ব্যাপারটা, সেই ওকে, কারণে। নেক্সট। তো তুমি কি ম্যাজিশিয়ান? কেন?
অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট এলাম তখন আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিলাম, বাট এখন ইচ্ছে করছে তোমার সাথে কথা বলেই যায়। মিষ্টিটা আছে, হাসিটা প্রচুর মিষ্টি আছে নোনা। আমি জানি আমার মানে মিষ্টি হাসি। ভালো হলো আমরা এখন মিট করছি, যদি রাত্রেবেলা মিট হতো তাহলে আমি চাঁদকে না দেখে তোমার দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা আমার একটা ডাউট আছে, আচ্ছা বলুন। চকলেট বেশি মিষ্টি না তোমার হাসি বেশি মিষ্টি? মেবি আমার হাসি। কারেক্ট। তো শুভকে কত স্কোর দেবে? কত 6.5। কেন? কারণ মানে নর্মাল ছিল, যেটা সবাই করে রিলস দেখে, মানে মেবি এরকম মনে হচ্ছিল, ওগুলো সবার দেখা আছে। ওকে, তো নেক্সট রাউন্ডের রেজাল্টও আমাদের কাছে চলে এসেছে অ্যান্ড সেখানে ফার্স্ট হয়েছে আকাশ। 9.5। দেন জিৎ আচ্ছা 7। থ্যাংক ইউ। দেন আছে শুভ 6.5। দেন তোমাল এগেন 6 অ্যান্ড সব থেকে কম। তো এখানে যদি আমরা সবকটা রেজাল্টের প্লাস করি, প্লাস করলে সব থেকে কম যেটা আসছে তোমালের 12। বেটার লাক নেক্সট টাইম। কোনো ব্যাপার না ভাই, তো সর্বাণী ইমপ্রেস হয়ে গেছে অ্যান্ড হেসেও নিয়েছে, বাট ওর এখন খিদে পেয়েছে। বাট তোমার কাছে আছে মাত্র 50 টাকা, তো এই 50 টাকায় তোমাকে ওকে ভালো কিছু খাওয়াতে হবে। সো আমাদের নেক্সট চ্যালেঞ্জ হবে 50 রুপিস ফুড। এই রাউন্ডের মধ্যে সবাই 50 টাকার মধ্যে যে ফুড বা খাবার নিয়ে আসবে সেটা আমি আর সর্বাণী মিলে টেস্ট করব অ্যান্ড স্কোর দেব। যার স্কোর সব থেকে কম থাকবে সে এই চ্যালেঞ্জ থেকে আউট হয়ে যাবে। তো তুমি কি এনেছো? আমি এমন কিছু এনেছি যেটা একটু ইউনিক, লিমিটেড এডিশন কিন্ডার জয়। নর্মাল কিন্ডার জয় তো সবাই দেয়, কিন্তু লিমিটেড এডিশন স্পেশাল মেয়ের জন্য। তো এখন এটা কাটা হোক, টেস্ট ম্যাটার। আচ্ছা আমি খাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অলরাইট। মিষ্টি খেতে ভালো লাগে তো আমি 8 দেবো। আমি দেবো 7.5। তো কি আছে মেন কোর্সে? কি আছে মেন কোর্সে এনেছি আমি পেয়ারা মাখা। ওকে, অলরাইট। আশা করি মেয়েদের একটু ঝাল ঝাল বেশি পছন্দ হয়, হুম, তো সেই হিসাবে আমি গেস করে এনেছি। তো পেয়ারা মাখাটা টেস্ট করো। হ্যালো ঢেলো আমার হাতে এনেছি, খেয়ে বলো ভালো লেগেছে না খারাপ। ওকে, ফার্স্ট তো এটা বলো যে পেয়ারা মাখাটা কেন? পেয়ারা মাখা এত কিছু তুই এত কিছু কারণ এখানে সব সেম, পাপড়ি চাট, আইসক্রিম, বিড়ি সিগারেট আর কিচ্ছু নেই। এই পাপড় থরেই খায় লোকেরা, পপকর্ন থরেই খায়, এরকম নিজের থেকে নিচ্ছে। হ্যাঁ যাই হোক, তো পেয়ারা মাখা প্রত্যেকটা বাঙালির আমার পার্সোনাল ফেভারিট, আমি খাবো একটু করে। হ্যাঁ ইয়েস, টেস্টি আছে। রেটিং দেবো আমি আউট অফ 10 7। আমার 8। ওকে, নেক্সট। অলরাইট, তো তোমার কাছে কি আছে? আমি ভরা পেটে ফল এনেছি। ওকে, that's not good for me. I like it. সবকটা একটা একটা করে ট্রাই করো, এভরি ফুডস। But I like তরমুজ, watermelon. Okay. Ladies first. আস্তে আস্তে আস্তে। Please give me this. আমি অলওয়েজ ফল পছন্দ করি। 7. 8.5। ওকে, এবার কনফিউজ, কে জিতবে এবার কনফিউজ। তো স্কোর দেখা যাক। আমরা যে ফুড চ্যালেঞ্জটা করেছিলাম সেখানে শুভ পেয়েছে 15.5, জিত পেয়েছে 15.5 অ্যান্ড আকাশ 15 অনলি। সো 0.5 এর জন্য হেরে কেমন লাগছে? দারুণ। ये तो मजा है ना, ये पूरी दुनिया को देना। বেস্ট অফ লাক নেক্সট টাইম। অলরাইট গাইস, টপ 2 আমরা পেয়ে গেছি জিৎ অ্যান্ড শুভ, অ্যান্ড এইবার হবে ফাইনাল রাউন্ড, পার্সোনালিটি টেস্ট। এই রাউন্ডে জিৎ অ্যান্ড শুভকে সর্বাণীর সাথে আলাদা আলাদা করে টাইম স্পেন্ড করতে দেওয়া হবে নিজেদের পার্সোনালিটিকে জানার জন্য, অ্যান্ড তার মাঝে আমি দেবো কিছু অকওয়ার্ড পাবলিক ডেয়ার। তারপর বলো তাহলে কেমন লাগলো তোমার, আজকে দিনটা কেমন কাটছে? ভালো কেটেছে, আজকে অনেক মজা হয়েছে রিয়েলি, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো দিনটা? অনেস্টলি স্পিকিং এখানে আসা অবধি কোনো এক্সপেকটেশন ছিল না, অ্যান্ড অতটা ভালোও লাগছিল না, বাট তোমার সাথে মিট করার পর এক্সাইটমেন্টও বাড়লো অ্যান্ড ভালোও লাগছে কথা বলতে। আচ্ছা,
ফার্স্ট যখন দেখলে মানে কি মনে হলো আমাকে দেখে যা ফার্স্ট আমি ফার্স্টে দেখে আগে শক হয়েছিলাম বিকজ অফ ম্যাচিং হয়ে গেছিল। আমি একদম কিন্তু আনফরচুনেটলি আমি ওটা দেখে জাস্ট শক হয়ে গেছিলাম। আমিও তো একদম জাস্ট কি হলো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমি দেখছিলাম যে হাতে ফ্লাওয়ার আছে, রিয়েলি যেটা একদম আমি আনএক্সপেক্টেড ছিল এটা একদম রিয়েলি। কি প্ল্যানের পরে প্ল্যান কি আছে? এরপরে প্ল্যান চলতে চলতে ভেবে নেবো, বিকজ আমি যখনই তোমার মুখের দিকে দেখছি আমি নিজে কথা বলে যাচ্ছি। স্মাইল করো না, আরোটা ভুলে যাবো। যেহেতু এরা খুবই বোরিং কনভারসেশন করছিল, যার জন্য আমি এদেরকে দিয়ে দিই একটা পাবলিক ডেয়ার। দুজনেরই জন্য দেখি এটাও দুজন মিলে ফ্রিতে আইসক্রিম খেতে হবে। কিভাবে ফ্রিতে? ওকে, ট্রাই করবো। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আপনার কাছে আমরা আইসক্রিম মানে কিছু করতে এসেছি, আপনি ফ্রিতে আমাদের কি আইসক্রিম দিতে পারবেন? দুটো ফ্রিতে আইসক্রিম দিতে পারবেন? হ্যাঁ, কোনোভাবে একটু যদি হয় প্লিজ। স্টিল একটা যদি হয়, একটা কোন, হ্যাঁ জাস্ট একটা কোন জাস্ট নর্মালি কোনটা আছে ওই একটা কোনই জাস্ট একটু দেখুন যদি হয়ে যায়, বিকজ থ্যাংক ইউ। সো গাইস, আমরা নিয়ে নিতে পেরেছি, দে আর কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ। এটার প্রাইস কত তাহলে হচ্ছে? আচ্ছা আচ্ছা ওটা হ্যাঁ 40। সো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা কনভিন্স করে নিয়ে নিয়েছি অ্যান্ড আমি ডেয়ার আমরা কমপ্লিট করে দিয়েছি। ইনি প্লিজ আগে টেস্ট করুন। ডেয়ার তো কমপ্লিট হয়ে গেছে, বাট আপনি সারা দিন ধরে তুমি বলার পরে আপনি কে বলে ভাই? অ্যান্ড এই আপনি রিকভার করার জন্য, মানে এই যে অরাটা মাইনাস হয়েছে এটাই রিকভার করার জন্য শুভ একটা সারপ্রাইজ প্ল্যান করে সর্বাণীর জন্য। আচ্ছা, তাহলে তুমি 2 মিনিট এখানে জাস্ট ওয়েট করো, তোমার জন্য আমি কিছু আনতে চাই, তো সেটা প্লিজ। ওকে। বিষয়টা এমন হয়েছিল যে শুভ সর্বাণীকে একটা গিফট দিতে চাইছিল, অ্যান্ড সামনেই মাসিরা দাঁড়িয়েছিল, তো সামনে ক্যামেরাম্যান অ্যান্ড সর্বাণী দুজনেই যেতে চাইছিল না, যার জন্য শুভ সর্বাণীকে ওখানে রেখে চলে যায় গিফট কিনতে। হ্যালো গাইস, আমি যখন একটা জিনিস বানাতে এসেছি, তোমরা দেখো সেটা কি। এটা আই হোপ ওর পছন্দ আসবে, দেখা যাক। ও স্মাইলটার জন্যই মেনলি করা, ও স্মাইল করবে। এটা আমার একদমই ভালো লাগছে না, 2 মিনিটস বলে অনেক টাইম চলে গিয়েছে। দেন আমি এটা একদমই আমার ভালো লাগছে না, মানে আমার একদমই পছন্দ হচ্ছে না, রিয়েলি বলছি। এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এটা পারচেস করে নিয়েছি, আই হোপ ওর ভালো লাগবে, জানি না, বাট দেখা যাক। এখন যাচ্ছি, তখন আমি পরে, জানি না এটাও এতক্ষণ কেমন পরে লাগবে, আসছে। কি বলবো তো আমি দেখা আর? যাক। তো এই নাও, এটা তোমার জন্য, হোপ তোমার পছন্দ হবে। God, এটা দারুণ ছিল, এটা দারুণ। এটা কি লেখা আছে দেখি আমি আচ্ছা, এখানে ধরো না, আঠা হবে, সাইডগুলো ধরো। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা তোমরা দেখো, এটা দেখো জাস্ট আমার নাম লেখা আছে। আই লাইক ইট, রিয়েলি লাইক ইট। শুভর সাথে অনেকটা টাইম স্পেন্ড করার পরে এবার সময় চলে এসেছিল জিতের সাথে টাইম স্পেন্ড করার। আচ্ছা, আমি একটা কথাই জিজ্ঞেস করবো, একটা না দুটো, Sorry, একটা বা দুটো, ওকে ওকে ওকে, কোনো ব্যাপার নয়। সেটা হচ্ছে যে জীবনে সব থেকে ওর্স্ট এক্সপিরিয়েন্স, লাইক যেটা না হলে আই থিঙ্ক ভালো হতো। এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স না হলে হয়তো ভালো হতো, বা আমি যদি টাইম টেবিল যদি করা যেত তাহলে তো আমি ফিরে গিয়ে সব মানে ঠিক করে নিতাম সব কিছু, ঠিক আছে। মানে আমি একটা মানে কম এজে যেটা হয় না, যে ইয়ঙ্গার এজে আমি একটা নর্মালি একটা রিলেশনে ছিলাম না, মানে নর্মালি ছিলাম, ঠিক আছে। সেটা মেবি হয়তো না হলেই ভালো হতো, কারণ এখন আমার মনে হয় যে ওটা আমার ভুল ছিল, লাইফের সব থেকে বড়। ব্রেকআপের রিজন না, ব্রেকআপের রিজন যদি বলো তো রিজন আমি ব্রেকআপ করেছি যেটা রিয়েলি, বাট ওটা আমার কাছে সব থেকে বড় ভুল ছিল, মানে। আচ্ছা, মানে তুমি ব্রেকআপ করেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে সে তার দিক দিয়ে ঠিক ছিল? হ্যাঁ, মেবি হয়তো ছিল, বাট আমার জন্য মনে হতো যে আমার জন্য পারফেক্ট না, সেই কারণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার বলো, মানে তোমার কিছু পাস্ট নিয়ে বা কিছু কোনো রিলেশন? আমার ফার্স্ট হ্যাঁ, আমার ফার্স্ট বলতে আমার সত্যি বলতে পুচকে বেলার অনেক রয়েছে। হ্যাঁ, কেউ আমাকে আই লাভ ইউ বলেছে, হ্যালো ও থ্যাংক ইউ বলে, হ্যাঁ ঠিক আছে, আমি পাড়ার মধ্যে যাচ্ছি, জানলার মধ্যে দাঁড়িয়ে, ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ ঠিক আছে ওই দেখছি, ওরকম চলেছে। তারপরে আরেকজন আমাকে এরকম বলেছিল হ্যাড্ডা ব্যাড্ডা, তার সাথে ওই দেখা হতো, কথা হতো, ওইটুকু, ঠিক আছে।
আর সত্যিকারের রিলেশনশিপ যদি বলো, আমি 2019-এর একদম শেষে ডিসেম্বরে গেছিলাম রিলেশনশিপে। সেটা 4 বছর 4 মাস কন্টিনিউ হওয়ার পর ব্রেক হয়ে যায়। 4 বছর 4 মাস? 4 বছর 4 মাস। ও মাই গড, 4 বছর 4 মাস মানে কম নয় রিয়েলি যেটা। হ্যাঁ, আচ্ছা, লাইফে মানে ফানি মোমেন্ট সব থেকে, মানে ফানি এরকম মোমেন্ট তো- সব থেকে তাহলে আমি বলি, আমার পাড়ার, আমি যাদেরকে ছোট থেকে দেখে আসছি, সেই মেয়েগুলো যখন বড় হচ্ছে, এখন যখন ক্লাস 10-এ পড়ছে, সেই মেয়ের বয়ফ্রেন্ড আমাকে টেক্সট করে বলছে যে ও না তোমাকে খুব ভালোবাসে, হ্যাঁ আমার মনে হয় তোমাদের দুজনকে এক করিয়ে দেওয়া উচিত। মানে তুমি ভাবো যে কি হতে পারে, যাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমি কোনোদিন সামনাসামনি কথা বলিনি, সে নাকি আমাকে পছন্দ করা শুরু করেছে। এই জন্য শুধু ও না, আরো পাড়ার আরো 2টো মেয়ে, ঠিক আছে, সেই জন্য আমার পাড়ার বন্ধু বান্ধব বলে নাকি আমি পাড়ার বাবাই দা হয়ে গেছি। এরকম চলে রীতিমতো। আমি ভাবি যে আমি কি করলাম, মানে আমাকে যদি পছন্দ হয়ে থাকে আমি কি করবো, আমি থোড়ি তাকে অ্যাপ্রোচ করেছি হ্যাঁ, কথা বলার হ্যাঁ, জন্য, আমি কথা বলেছি, দ্যাটস ইট। আর কিছু? না, আপাতত আর কিছু বুঝতে পারছি না কি বলবো, টপিক খতম হয়ে যাচ্ছে, টপিক পাচ্ছি না আর কথা বলা। এদের কথা বলার টপিক তো শেষ হয়ে গেছে, বাট আমার এখনো পাবলিক ডেয়ার দেওয়া বাকি আছে। ওই ফার্স্ট ডেয়ারের জন্য আগে এটা নিতে হবে। আচ্ছা, কে ধরবে দেখি নাও। না না, ধরো তুমি। সেন্ড ডেয়ার। আচ্ছা, ওটা নাও, দেখো দেখা আছে। এই ফ্লাওয়ারটা গিয়ে স্ট্রেঞ্জারের কাছে কাছে গিয়ে সেল করতে হবে। ওকে, ইন্টারেস্টিং। চলো স্টার্ট করা যাক। আই উইল ট্রাই। বলছি যে আমরা একটা চ্যালেঞ্জ শুট করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু দাঁড়ানো যাবে, আমি জাস্ট বলছি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট আমি রিজেক্ট। বুঝতে পারছি না কিভাবে সেল করবো, বাট কাপল দেখতে হবে, কাপল দেখতে হবে। আচ্ছা, আরে ময়দানের দিকেই ময়দানে। যাই আমরা। মোবাইল রেখে চলে যাচ্ছিলাম আমি। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? ভিডিও করা যাবে মানে একসাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি কি, আমরা একটা ফ্লাওয়ার আছে আমাদের কাছে, দেখি ফ্লাওয়ারটা, তো এটা কি তোমরা নিতে চাও? মানে আমরা সেল করতে চাই। আমরা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, তো এটার নিয়েছে 30 রুপিস, তো 30 রুপিসের বেশি দিয়ে বেশি সেল করতে হবে। তুমি যদি 31 হলেও। 31 হলে হবে, তোমরা যদি নিয়ে যাও তো ভালো হয় খুব। এটা তো তুই নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি তো শুধু বলেছিলাম ওদেরকে ফুলটা সেল করতে, বাট ওরা পুরো প্রপোজও করিয়ে নিয়েছে ভাই, এটা পুরো আউট অফ কনসেপ্ট চলে গেছে। অ্যান্ড এই হাসি মজার ভিতরে এবার চলে এসেছিল ফাইনাল স্কোর দেওয়ার পালা। টু বি অনেস্ট, সর্বাণী মেয়ে হিসাবে খুবই ভালো, যেটুকু কথা বললাম সারাদিন টুকটাক কথাও চলছিল, এখন মেনলি মানে অনেকক্ষণ কথা হলো এই ভিডিওতে তোমরা দেখলে। এমনি নো ডাউট অ্যাজ আ ফ্রেন্ড সি ইজ গুড। সো ওর সাথে আমার সারাদিন কাটি সত্যি অনেক ভালো লাগলো। আমি যখন ফার্স্ট এলাম তখন ভাবিনি আমার এতটা ভাল লাগবে, বিকজ এই ব্লাইন্ড ডেটটা আমার প্রথম ডেট, ব্লাইন্ড ডেট ছিল, তো আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো যাবে। আর ও সত্যি বলতে মেয়ে হিসেবে প্রচুরই ভালো, নো ডাউট। রেটিং 8। কেননা দেখো, সত্যি বলতে আজ ফার্স্ট ডে ফার্স্ট মিট যেটুকু কথা বললাম, তো সেটার উপরে বেস করে নাম্বার দিলাম। অ্যান্ড আমি যদি ওকে রেটিং দেওয়ার ব্যাপার আসে, আমি ওকে 10-এর মধ্যে 9 দেবো। অ্যান্ড 1% আমি জাস্ট এইটুকুনির জন্য কাটছি, বিকজ একদিন আমি কাউকে পুরোপুরি ফুললি জাজ করতে পারবো না বা চিনতে পারবো না। এখন অবধি আমি যতটা চিনেছি, আমি সেই বেসিসে ওকে 9-ই রেট করতে চাই। জিৎ আর শুভ দুজনই সর্বাণীকে কতটা পছন্দ করেছে সেই হিসাবে স্কোর দিয়েছে। এবার সর্বাণী দুজনকে রেটিং দেবে, অ্যান্ড সর্বাণীর রেটিং যার রেটিংয়ের সাথে মিলে যাবে বা যার রেটিংয়ের ক্লোজ থাকবে সেই হবে এই ভিডিওর উইনার, অ্যান্ড সে যাবে সর্বাণীর সাথে সেকেন্ড স্পেশাল ডেটে। শুভ যে ও ভালো এফোর্টস দিয়েছে, ওকে মানে ভালো সব কিছু ছিল, আমার তো ভালো লেগেছে, বাট আমি রেট দেব 8.5, কারণ অনেক এফোর্টস দিয়েছে এবং কেয়ার করেছে, ঠিক আছে। দেন ছোট ছোট আমাকে গিফট দিয়েছে, আমার ভালো লেগেছে খুবই, যেটা দ্যাটস। আচ্ছা, জিতের সাথে আমি কথা বললাম, দেখলাম কথা বলে আমার যতটা ভালো লাগলো আর কি, ও আমাকে জানার চেষ্টা করেছে, ওকে মানে ও আমার সাথে কথা বলতে চেয়েছে, আমার পাস্ট এগুলো জানার চেষ্টা করেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে, গুড ছিল, আমার ভালো লেগেছে। আমি যদি বলি তো ওকে দেব 9। আমার মনে হলো যে আমাকে জানার চেষ্টা করবে, আর শুভ তো আমাকে ফার্স্ট থেকেই কমপ্লিমেন্ট দিচ্ছে, মেবি আমার মনে হচ্ছে ইচ্ছা করে, মেবি এরকম মনে হচ্ছে কমপ্লিমেন্ট দিচ্ছে। এই পর্যায়ে এসে আমাদের এটাই মনে হচ্ছিল যে সারাদিন শুভ যে সব এফোর্টস দিয়েছে সেগুলো সবই বৃথা, ওয়েস্ট,
বাট স্কোর অন্য কথা বলছিল। গাইস সারাদিন অনেক চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে ফাইনালি আমাদের কাছে উইনার চলে এসেছে অ্যান্ড এদের মধ্যে উইনার হলো উইনার রিভিল করার আগে আমরা নিয়ে আসবো একটা স্পেশাল গেস্ট আকাশ। তো Let's start. আমি এখন উইনার ডিসাইড করব যে এই দুজনের মধ্যে কে হতে চলেছে উইনার আজকের ডেটে। তো দুজনের হাতটা দেখি। আমাদের দুজনের মধ্যে এখন সেকেন্ড ডেটে যাবে ম্যামের সাথে শুভ, যে আমাদের 0.5 ম্যামের স্কোর আর শুভর স্কোরের মধ্যে 0.5-এর গ্যাপিং, আর ম্যামের সাথে আমাদের এই ভাইটার স্কোর হচ্ছে 1-এর গ্যাপিং। তো দেন সবচেয়ে ম্যামের থাকে ক্লোজ আছে হচ্ছে আমাদের শুভ ভাই। তো এখন শুভ ভাই যেতে চলেছে ম্যামের সাথে ডেটে। তো কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকে, হাততালি। অ্যান্ড আমার কথা মতো ডেট অ্যান্ড তার সাথে 1000 টাকা ক্যাশ। কংগ্রাচুলেশন। সাবস্ক্রাইব ফর মোর। ধরো 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 ধরো